আসসালামু আলাইকুম। এখানে আমি একটি অ্যানোমালি স্ক্যানের ভিডিও দেখাচ্ছি। অ্যানোমালি স্ক্যান সাধারণত আমি একটু প্রস্রাবের চাপ নিয়ে তারপরে করি, যাতে আমি সার্ভিক্সটা ভালোভাবে মেজার করে দিতে পারি এবং সার্ভিক্স থেকে প্লাসেন্টা ঠিক কতটুকু দূরে আছে সেটাও আমি দেখতে পারি ভালো মতো। সো এখানে আমি প্রস্রাবের চাপ করে রাখছি, ইউরিনারি ব্লাডার ফুল হয়ে আছে, প্লাসেন্টা নিচে আছে, প্লাসেন্টা হচ্ছে 2.2 সেন্টিমিটার অ্যাওয়ে। দ্যাট মিনস এটা কিন্তু লো লাইং প্লাসেন্টা। তবে এখানে ভয়ের কিছু নাই, প্লাসেন্টা ইউটেরাস বড় হওয়ার সাথে সাথে উপরে উঠে যেতে থাকে। আচ্ছা, আপনাদের যে কমন কোশ্চেন সেটাই আমি পেয়ে থাকি, সেটি হচ্ছে গিয়ে অ্যানোমালি স্ক্যান কত সপ্তাহের ভিতরে করতে হয়। অ্যানোমালি স্ক্যান সাধারণত 18 থেকে 22 সপ্তাহ, ঊর্ধ্বে 24 সপ্তাহ এর মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে রিপোর্টটি খুবই ভালো হবে এবং খুব ভালোভাবে সমস্ত অর্গানগুলো দেখা যায়। এবং যদি কোনো গ্রস অ্যাবনর্মালিটিস থাকে তাহলে মেডিকেল টার্মিনেশনের সিদ্ধান্ত এই সময়ের মধ্যে নিতে পারে গাইনোকোলজিস্টরা। এবং তারপরে পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আমার ডাক্তার তো আমাকে প্রস্রাবের চাপ নিয়ে করাই নাই, তাহলে কি আমার রিপোর্ট ভুল? শোনেন, এখানে আমি কি করতেছি বা আমি কিভাবে দেখছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কে কিভাবে দেখাচ্ছে না দেখাচ্ছে সেটি এখানকার মুখ্য বিষয় না। সুতরাং এই ধরনের আলোচনা কমেন্টে করা থেকে বিরত থাকবেন। আর দ্বিতীয়ত, অ্যানোমালি স্ক্যানে আসলে কীভাবে কী দেখা হয় এগুলো নিয়ে আমি অনেক আলোচনা আছে, বিস্তারিত আলোচনা করা আছে, আমার ভিডিও পিন করা আছে, আপনারা দেখে নেবেন। আর অ্যানোমালি স্ক্যানে সাধারণত বাচ্চার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব ক্লোজলি ভালোভাবে আমরা দেখি, যাতে তার জন্মগত ত্রুটিগুলো ভালোভাবে ডিটেক্ট করা যায়। ধন্যবাদ।